এটা হচ্ছে মেডিসিন বিভাগের ঢোকার গেটের অবস্থা। এই যে এখানে একজন শুয়ে আছে, পেশেন্টের সাথে কথা হইলো, ডায়ালিসিসের পেশেন্ট, কোথাও জায়গা না পেয়ে এই যে এখানে এইভাবে শুয়ে আছে। এটা কিন্তু কোনো বিভাগের আওতায় না, বিভাগের বাইরে ট্রিটমেন্টগুলো হচ্ছে। কোনো একটা বিভাগে ঢোকার আগেই এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা পেশেন্টের। যে পরিমাণ পেশেন্ট এখানে অ্যাডমিট, তার 30% পেশেন্টও বেড পাচ্ছে না। এখানে মেডিসিন বিভাগের মহিলা ওয়ার্ডের ভিতরের অবস্থা, ভিতরে ঢুকাই যাচ্ছে না। পেশেন্ট সুস্থ লোক আসলে অসুস্থ হয়ে যাবে। আপনি কাকে নিয়ে আসছেন চিকিৎসার জন্য? আর বাবাকে নিয়ে আসছে। আসার পর কি আপনি বেড পেয়েছিলেন? না, বেড পাইছি, নিতে পাইছি বেড। এটা হচ্ছে নিচতলার সিঁড়ি দিয়ে ওঠার যে স্থান, এই যে সিঁড়ি দিয়ে পেশেন্টরা উঠতেছে। এটা রংপুর মেডিকেল কলেজেরই জায়গা, মানে একদম রংপুর মেডিকেল কলেজের ভিতরেরই অবস্থা। রংপুর মেডিকেল কলেজ চিকিৎসার নামে কি আতঙ্কের নাম, নাকি চিকিৎসা ব্যবস্থার জন্য সর্বশেষ ভরসার আশ্রয়স্থল? আমরা আজকে জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। রংপুর মেডিকেল একটা বিভাগীয় মেডিকেল এবং কলেজ হাসপাতাল হওয়ার পরে পুরো রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা পেশেন্টরা এখানে যেভাবে ট্রিটমেন্ট নিচ্ছে, এই বিষয়গুলোকে তুলে ধরার জন্যই মূলত এই ভিডিওটা। এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে স্বাধীনতার অলরেডি আমরা 56 বছর পেরিয়েছি। তো এই 56 বছর পার হওয়ার পরও আমরা চিকিৎসা ক্ষেত্রে ঠিক কোন অবস্থাটাতে আছি এবং আমাদের চিকিৎসার মানের আসলে কি অবস্থা, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের আশা করতেছি ধারণা হয়ে যাবে এবং প্রান্তিক পর্যায়ে মানুষজন কীরকম চিকিৎসা সেবা পাচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে। তো আমি এখন রংপুর মেডিকেল কলেজে প্রবেশ করতেছি। এটা একটা গেট, কিন্তু এটা বন্ধ আছে। তো আমরা ঢোকার পরই দেখবো যে নিচতলায় পরিবেশ কি রকম। অলরেডি বাইরের আউটলুক দেখতে পাচ্ছেন, হয়তো বা বুঝতে পারতেছেন এবং অনুমান করতে পারতেছেন যে কি অবস্থা। এটা হচ্ছে নিচতলার অবস্থা। এখানে মূলত অনেক প্রশাসনিক ভবনও রয়েছে। এটা হচ্ছে নিচতলার সিঁড়ি দিয়ে ওঠার যে স্থান, সেই জায়গার এটা হচ্ছে অবস্থা। এটা কিন্তু একমাত্র রংপুর বিভাগের একমাত্র ভরসা জায়গা রংপুর মেডিকেল কলেজ। তো এই যে সিঁড়ি দিয়ে পেশেন্টরা উঠতেছে, এই হচ্ছে আরেকটা সিঁড়ি ওঠার জন্য আর কি। মূলত এটা বাইরে থেকে এই সিঁড়িটা স্থাপন করা। এই যে দেখেন সিঁড়ির অবস্থা, পানি পড়তেছে টুকটুক করে। এই সিঁড়ি দিয়ে ওঠার মতো অবস্থা নেই এবং এইখানে দেখেন কি পরিমাণ ময়লা জমে আছে। এটা রংপুর মেডিকেল কলেজেরই জায়গা, মানে একদম রংপুর মেডিকেল কলেজের ভিতরেরই অবস্থা। সেখানে একটা পেশেন্ট আসলে তার আসলে মানসিক অবস্থাটা কীরকম হবে এবং সে মানসিকভাবে কতটুকু সুস্থ হওয়ার ইচ্ছা পোষণ করবে, সেটা হয়তো আপনারাই বুঝতে পারবেন। নিচতলায় ঢোকার পর এই হচ্ছে অবস্থা পরিবেশের। আমরা একটু হাঁটলে বুঝতে পারবেন যে পরিবেশের কি অবস্থা। তো যত দূরই যাবো না কেন, যত দূরই হাঁটবো না কেন, এইরকমই দেখব। এটা একমাত্র আমাদের রংপুর মেডিকেলের কর্তৃপক্ষের শুধুমাত্র দোষ, বিষয়টা এমন না। অবশ্যই আমাদের সিভিক সেন্সেরও একটা বিষয় থাকে, কিন্তু তারপরও রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের এখানে অনেক কিছু করার আছে বা অনেক পদক্ষেপ নেওয়ার আছে। সো এই জায়গাগুলো দেখেন, না জানি এগুলো কতদিন ধরে এরকম মাকড়সার জালে আচ্ছন্ন হয়ে আছে। হচ্ছে লিফট, খুব সম্ভবত একটা লিফট চলতেছে নিচের এই জায়গাটাতে, পেশেন্ট লিফট। এবং লিফটে পেশেন্ট তোলার জন্য মানে অর্থাৎ চার্জ চাওয়া হয়েছে 20 টাকা। সো সরকারি লিফটে পেশেন্টদের উঠানোর জন্য 20 টাকা চাওয়া হচ্ছে। আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত রংপুর মেডিকেল কলেজে এমার্জেন্সি গেট। যখন একটা পেশেন্ট আসার পর এখানেই তাকে থামানো হয় এবং এখান থেকে এই জরুরি বিভাগে অ্যাডমিট করা হয়। অ্যাডমিট করার পর তার রোগ অনুযায়ী বা তার সমস্যা অনুযায়ী তাকে যে বিভাগে নিয়ে যাওয়া হয় সেই বিভাগে পাঠানো হয়। এখানে যখন কোনো পেশেন্ট আসার পরে যে স্ট্রেচারগুলো, এখানে স্ট্রেচার ম্যান রয়েছে, তারা দৌড় দিয়ে সেই পেশেন্টগুলোকে রিসিভ করে। মূলত এখানে যারা এই যে স্ট্রেচার নিয়ে দৌড় দেয় বা পেশেন্টগুলোকে রিসিভ করে, এটা অনেকেই সরকারি না বা সরকারি বেতনের আওতাভুক্ত না, যার কারণে তাদেরকেও একটা ভালো রকমের চার্জ দিতে হয়। মূলত এইখান থেকে শুরু হয় টাকা দেওয়া। এরপর এখানে
জরুরি বিভাগে প্রবেশ করার পর এই যে এখানে সরকারি যে নির্ধারিত মূল্য এখন সেটা নেওয়া হয়, বাট এর আগে তার চেয়ে অনেক বেশি চার্জ নেওয়া হতো। এবং এরপর এখানে ডিউটি ডক্টর আছে, সে ডিউটি ডক্টর পেশেন্টকে দেখার পর বিভিন্ন বিভাগে তাদেরকে পাঠানো হয় তাদের রোগ অনুযায়ী। সেই এমার্জেন্সি থেকে অ্যাডমিট করার পর পেশেন্টদেরকে বিভিন্ন বিভাগে নিয়ে যাওয়ার রাস্তা। এখানে দেখেন, মানে কোনো যদি ডেঙ্গু পেশেন্ট আসে এখানে আবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার একটা চান্স আছে, কারণ এখানে জঙ্গলের যে অবস্থা শুধুমাত্র এক পাশে না, দুপাশেই একই অবস্থা। সরকারি সম্পদ, সরকারি মাল দরিয়ায় ঢাল, আমাদের বাংলায় একটা প্রবাদ রয়েছে। এটা আরেকটা সিঁড়ি নিচতলা থেকে উপরে ওঠার জন্য। মনে হবে যে এটা ভৌতিক কোনো একটা মেডিকেলে হয়তো বা চলে এসেছি। এটা আপনারাও এই পরিবেশটা দেখলে বুঝতে পারবেন। মানে এই ভৌতিক সিঁড়িটা দিয়ে আর কি উঠবো, তো উপরে উঠতেছি। আমার কাছে এটা ভৌতিকই লাগতেছে। এটা একটা বিভাগীয় হাসপাতালের অবস্থা মেনে নিতেই কষ্ট হচ্ছে। তো যদি দেখাই, এটা দ্বিতীয় তলায় উঠেছি আমি। ওঠার পরপরই যে এখানে খুব সম্ভবত এগুলো রিয়াজেন্ট রাখা হয়েছে এখানে, মানে যাতে একটা অবস্থা, যেখানে যা পাও সেখানেই তা ছড়িয়ে রাখো, এরকম একটা অবস্থা। রংপুর দ্বিতীয় তলায় ওঠার পর যে বিভিন্ন বিভাগে যাবে, সেই বিভাগে যাওয়ার রাস্তার পাশের এই অবস্থা। এটা হচ্ছে মেডিসিন বিভাগের ঢোকার গেটের অবস্থা। এই যে প্রত্যেকটা বিভাগে একই রকম অবস্থা। এটা কিন্তু মানে কোনো বিভাগের জায়গা না, হ্যাঁ, মূলত এখানে পেশেন্ট ওয়েটিং রুম, মানে ওয়েটিংয়ের যে স্পেস আর কি, হ্যাঁ। এটা কিন্তু কোনো বিভাগের আওতায় না, বিভাগের বাইরে ট্রিটমেন্টগুলো হচ্ছে। এবং আমি যদি এখন একটা বিভাগে ঢুকি, আমি হচ্ছে যে কোনো একটা বিভাগে ঢোকার আগেই এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা পেশেন্টের। এনারা কিন্তু জায়গা পায়নি, যার জন্যই মূলত এখানে তারা শুয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে মূলত মেডিকেলের অবস্থা। এই পেশেন্টগুলো, যে পরিমাণ পেশেন্ট এখানে অ্যাডমিট, তার খুব সম্ভবত 30% পেশেন্টও বেড পাচ্ছে না। একবার দেখেন পরিবেশ, এই পরিবেশ দেখে কি মনে হচ্ছে কোনোভাবেও যে এটা একটা বিভাগীয় সরকারি মেডিকেল কলেজের পরিবেশ? দেখুন, একটাবার দেখুন, মনে হচ্ছে না যে কোনো ভৌতিক একটা হসপিটালে আমরা চলে এসেছি? যখন একটা পেশেন্ট এখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসবে, তার মানসিক অবস্থাটা কি হতে পারে? সে কি একটাবারে যখন চিন্তা করবে যে সে আসলে সুস্থ হওয়ার জন্য এখানে আসছে, নাকি আরো অসুস্থ হওয়ার জন্য এখানে আসছে? যে বিভাগেই আমরা ঢুকি না কেন, প্রত্যেকটা বিভাগেরই একই অবস্থা লক্ষ্য হবে। মানে মেডিসিন বিভাগের মহিলা ওয়ার্ডের ভিতরের অবস্থা, ভিতরে ঢুকাই যাচ্ছে না, একদম মানে গাজাগাজি একটা অবস্থা। এই যে পরিবেশ, এই পরিবেশ দেখার পর আপনার মন্তব্য কি? এখানে কি কোনো পেশেন্ট এসে সুস্থ হওয়ার মন মানসিকতা থাকতে পারে? পেশেন্ট সুস্থ লোক আসলে অসুস্থ হয়ে যাবে। দেখলেন তো আপনি, ফ্লোরে শুয়ে আছে, আর ফ্লোরে শুয়ে থাকলে একটা মানুষ অবশ্যই অসুস্থ হয়ে যাবে, সুস্থ লোকেই অসুস্থ হয়ে যাবে। আর যে গ্যাস উঠছে ভিতরে, ওই গরমের জন্য তো আরো রোগ মানে অসুস্থ হয়ে যাবে। মেডিকেলে যদি আপনি মাস্ক নিয়ে না আসেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি আসলে কি পরিমাণ ভুল করেছেন। আমি আসলে মাস্ক নিয়ে আসতে ভুলে গিয়েছি, যার কারণে আসলে বুঝতেছি কি পরিমাণ গন্ধ। আমরা আরেকটা বিভাগে ঢুকেছি, একটু যদি দেখাই। এই যে দেখুন, কত বছর ধরে যে এই হসপিটাল সংস্কার করা হয় না, এবং কত বছর ধরে যে ঠিক এরকম অবস্থার মধ্যেই আছে, সেটা আসলে আপনি যদি কখনো আসেন তাহলে দেখতে পারবেন কি অবস্থা। এই যে এখানে এই হচ্ছে অবস্থা, পরিবেশ এখানে এই হচ্ছে পরিবেশ, এই যে এখানে হচ্ছে পরিবেশ, এবং এখানে যে ট্রিটমেন্ট চলতেছে। একজন সুস্থ মানুষ আসার পরেও আসলে এই পরিবেশটাতে
কতটুকু খাপ খাওয়াই নিতে পারবে? সেখানে অসুস্থ মানুষরা এসে এখানে ট্রিটমেন্টের জন্য নিরুপায় হয়ে পড়ে থাকে। বাংলাদেশের মানুষজন কি নিম্নতম যে একটা স্বাস্থ্য ব্যবস্থা, এটা আসলে নিম্নর চেয়েও নিম্নতম স্বাস্থ্য অবস্থা আমার কাছে যেটা মনে হয়। আপনি কাকে নিয়ে আসছেন চিকিৎসার জন্য? আর বাবাকে নিয়ে আসছে। আসার পর কি আপনি বেড পেয়েছিলেন? না, বেড পাইছি, নিচে পাইছি বেড। বাহিরে আমরা দেখলাম যে অনেক পেশেন্ট আছে যারা বেড পায়নি, একদম হাঁটা চলার জায়গা সেখানে বন্ধ শুয়ে আছে, এবং পুরো মেডিকেল জুড়েই হচ্ছে যে এরকম একটা অবস্থা। তো এই বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে আমাদের রংপুর মেডিকেলের চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে আপনার মন্তব্য কি? না, এখানে হচ্ছে রুগী হাটটা একটু বেশি হয়ে গেছে। জায়গা নেই, যে পরিমাণ জায়গা হচ্ছে যে যে একটা রুগীর যেটা জায়গা আসে, জায়গা ওভার হয়ে গেছে। ওভার হয়ে গেছে। ওভার কারণে বাইরে যেখানে সেখানে রুগী পড়ে আছে। যে এখানে একজন শুয়ে আছে, পেশেন্টের সাথে কথা হইলো, ডায়ালিসিসের পেশেন্ট, কোথাও জায়গা না পেয়ে এই যে এখানে এইভাবে শুয়ে আছে। তারা ক্যামেরার সামনে কথা বলতে আগ্রহী না, তো যার কারণেই মূলত আমি দূর থেকে ধারণ করতেছি। দেখতে পারলেন যে রংপুর মেডিকেল কলেজের চিকিৎসার আসলে কি অবস্থা। এটা আসলে আমি বলবো না, আপনারাই অলরেডি ধারণা করে নিয়েছেন এবং বুঝতে পেরেছেন। এবং এর আগেও বেশ কিছু নিউজ হয়েছে আমাদের এই রংপুর মেডিকেল কলেজ নিয়ে, যে দামি দামি যন্ত্রাংশগুলো আমাদের ট্রিটমেন্টের বা টেস্টের এমআরআই মেশিন থেকে শুরু করে মানে অত্যাধুনিক যে ওটি যে রুমগুলো বা ওটির যে বেসিনগুলো, সেই যন্ত্রাংশ বা মেশিনগুলো ইউজই করা হয়নি। অর্থাৎ উদ্বোধনের সময় হয়তো দু একদিন ইউজ করা হয়েছে, এরপরে কখনো এটা ইউজই করা হয়নি, এবং সেগুলো পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে গিয়েছে। তো আমাদের রংপুর মেডিকেলের চিকিৎসা মানে এবং এটা যে সিন্ডিকেট এবং এটা যে পরিচালনার যে বিষয়টা এতটা নিম্নমানের অবস্থায় চলে গেছে, এটা হয়তো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আমার আসলে অনেকগুলো বিভাগে যাওয়ার সাহস হয়নি, কারণ যেরকম গাদাগাদি অবস্থা আর কত দেখাবো। এবং রংপুরের অনেক স্থানীয় মিডিয়া আছে যারা এই ধরনের নিউজ দেখাতে দেখাতে ক্লান্ত, কিন্তু তারপরেও এই রংপুর মেডিকেল কলেজের হাসপাতালের কোনো উন্নতি হচ্ছে না, চিকিৎসার কোনো উন্নতি হচ্ছে না। মানুষজন আসতেছে, মানুষজন নিরুপায় হয়ে পড়ে থাকতেছে। তো দামি দামি সামগ্রী ঠিক এইভাবেই ছড়িয়ে ছিটে রাখা হয়েছে। জায়গা নেই, বা জায়গা থাকলেও হয়তো সেটার প্রপার ইউজ হচ্ছে না। মেডিকেল কলেজকে চিকিৎসা বান্ধব করতে একমাত্র সরকারের সুদৃষ্টি প্রয়োজন। সরকারের সুদৃষ্টি ব্যতীত এই রংপুর মেডিকেল কলেজের পরিবর্তন কখনোই সম্ভব না, এবং প্রতিনিয়ত মানুষজন এই ভোগান্তিতে ভুগবে। আজ থেকে 10 বছর আগে এই রংপুর মেডিকেল হাসপাতালে যেরকম পরিবেশ ছিল, তার চেয়ে প্রতিনিয়ত অবনতি হয়েছে, উন্নতি হয়নি। একটা প্রতিষ্ঠানের বা একটা দেশের উন্নতি হয়, কিন্তু আমাদের দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিয়ত শুধু অবনতিই হচ্ছে। সরকারের উচিত মিনিমাম চিকিৎসা ব্যবস্থাটাকে নিশ্চিত করা সাধারণ মানুষদের জন্য।